এভরিওয়ান, গুড মর্নিং। তো ভিডিওটা কখন পোস্ট করবো জানি না, কিন্তু যেহেতু ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি তো তাই জন্য গুড মর্নিংই জানালাম। আর যারা যারা এখন আমার পেজটা ফলো করোনি, সুপর্ণা চক্রবর্তী, অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো। আর কোথায় যাব কি করব, রেডি হয়েছি দেখতেই পাচ্ছ শাড়ি ঠাড়ি পরে। তো কোথায় যাব কি করছি, কে কে যাচ্ছে, তো সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, আমি আর আমার বড়মশাই রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে কারণ ও গেছিলো পুজো করতে। তো চলো ওখানে যাই, গিয়ে আবার কথা হবে। তন্ময়ের পুজো করে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের বেরোতেও কিন্তু মায়েরা বেরোনোর প্রায় 40-45 মিনিট লেট হয়ে গিয়েছিল। মানে আমরা হাফ রাস্তাও পৌঁছাইনি ততক্ষণে, কিন্তু ওরা পৌঁছে গিয়েছিল। আর রাস্তাটা না অনেকটা দূর, জানো তো, রাজবোলহাট। আমরা যাচ্ছি রাজবোলহাট। তো রাজবোলহাট আমাদের বাড়ি থেকে বাইকে প্রায় 50 মিনিটের মতো, 45 মিনিট তো বটেই। তো এখানে আমি বিয়ের আগে মানে বিয়ের পরে গিয়েছিলাম, বিয়ের আগে কেন বলছি, বিয়ের পরে গিয়েছিলাম। আমার শ্বশুরমশাই তখন নিয়ে গিয়েছিলেন আমাদেরকে, তো শ্বশুরমশাইয়ের সাথে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি, তার বাপির কথা খুব মনে পড়ছে, যেহেতু ফার্স্ট উনিই নিয়ে গিয়েছিলেন। আর দেখো এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর, মানে পুরো একদম আরও ভিতরে তো আরও যেন গ্রামের, মানে এত সুন্দর লাগছে না দেখতে। চারিদিকে গাছ, আর একটাও বাড়ি নেই এখানে, জনবসতি খুবই কম, খুব সুন্দর লাগছে দেখতে। তো পুজো অন্য দিনও থাকে, নিত্য পুজো তো আমাদের আছেই, আর আজ যেহেতু মঙ্গলবার বার পুজো, তো সব কিছু মিলিয়ে আজকে বেরোতে এতটাই লেট হয়ে গিয়েছিল। কিছু করার নেই, সব কিছু মিটিয়েই বেরোতে হবে, যেহেতু পুজোটা আমাদের নিত্য পুজো, সেটা তো করতেই হবে। তো যাই হোক, তারপরে রাস্তায় এখানে দেখলাম আখের রস, তো আখের রসকে একটু পেট ঠান্ডা করে নিলাম, যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, ঠাকুরতলায় আসছি বলে কথা। তো রাস্তায় যেহেতু একটু আখের রস দেখতে পেয়েছি, তো ভাবলাম এটা খাই, এটা তো আর আঁশ না, তাই এটা একটুখানি খেয়ে নিলাম। আর আঁশ নিরামিষ কী বলবো, আমরা যাচ্ছি রাজবোলহাটে রাজবল্লভী মায়ের কাছে। ওখানে কিন্তু ভোগের প্রসাদে যে প্রসাদটা দেওয়া হয় তাতে কিন্তু মাছ থাকে, তাই ওখানে আঁশ মা খায়, তাই কোনো অসুবিধেও নেই। তো তারপরে আমরা এসে এখান থেকে কিনে নিচ্ছিলাম এই যে পুজোর ডালা। তো মায়েরা সব নিয়েই নিয়েছিল, আমরা নিচ্ছিলাম ধূপ আর মোমবাতি। মা, আমার শাশুড়ি মা যেহেতু আগে পৌঁছে গেছেন, ওনারা মিষ্টি সন্দেশ সব কিছুই কিনে নিয়েছিল। তো আমি আর তন্ময় ধূপ আর বাতি জ্বালবো বলে, তো ধূপ আর বাতিটাই কিনে নিলাম। তো তারপরে এখানে এসে এই যে জুতোটা খুলে নিলাম, নিয়ে তারপরে দেখলাম এখানে সামনে কল আছে, তো কল থেকে হাতটা ধরে নিলাম। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আর মায়ের মুখটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তন্ময় মায়ের কাছে যাওয়ার আগে বলল যে দাঁড়াও ধূপ আর বাতিটা জ্বেলে নিই, তারপরে ওখানে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, কারণ এত হাওয়া চালাচ্ছিল না, মানে কি বলবো, প্রচণ্ড হাওয়া চালাচ্ছিল। তো যার কারণে তন্ময় বললো দাঁড়াও জ্বেলে দিই। আর এখানে দেখো মায়ের মুখটা তোমাদেরকে আমি অতটা ভালো করে দেখাতে পারছি না, আমি পরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। তোমরা যারা আমার পোস্টগুলো দেখেছো, আমি যে ফটো পোস্ট করেছিলাম তাতে আমি দেখিয়েইছিলাম। তো দাঁড়াও তোমাদেরকে আমি একটা ছবির মাধ্যমে মাকে ভালো ভালো করে দেখিয়ে দেবো। তারপরে এখানে শিব ঠাকুরও ছিলেন, তো ভেতরে গেলাম, বেশ ভালো লাগলো। আর এখানটা বেশ একটু নিচু মতো গুহা টাইপের, জানো তো। তারপরে এই যে মায়ের পুকুর, তো এখানে আমরা এসে একটুখানি মাথায় জল দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি বিয়ের আগে, বিয়ের পর, বারবার বিয়ের আগে কেন বলছি, মানে বিয়ের পরই নতুন নতুন বিয়ে হয় তখনই এসেছিলাম। তো তখনও এখানে এসে মাথায় একটু জল দিয়ে নিয়েছিলাম, যতই হোক মায়ের পুকুর বলে কথা। তন্ময় ওদিকে কী একটা আমাকে দেখাচ্ছিল। আর এই দেখো বাড়ির সবাই এখানে বসে আছে, ওরা তো সবাই এসেছে, অনেকজন মিলে আমরা এসেছিলাম, বাড়ির সকলে এসেছিলাম। তো খুব মজা করেছি, অনেক দিন পর অনেকে একসাথে বেরোলাম, তো খুব মজা করলাম। তারপরে এই যে তন্ময় এসে তারপরে পুজো টুজো দিয়ে একটু মুড়ি খেতে বসে গিয়েছিলো, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি তো, তাই অনেকটা খিদে পেয়ে গেছিলো। আর আমি চা বিস্কুট খেয়েছিলাম, চা বিস্কুট খেলে কিন্তু খিদে এমনিই মরে যায়, যার জন্য আমি আর খাইনি। আর বাবুকে দেখো, এখানটায় এত স্লিপ, এই যে দুই দিদি আর ভাই কি পরিমাণ যে স্লিপ খাচ্ছে এখানটা, মানে ধারণারও বাইরে। প্রচুর বদমাইশ হয়েছে, প্রচুর বদমাইশ হয়েছে। তারপরে দেখো এখানে কত দোকান, মানে মেলা মতো বসেছে। আমরা যখন মানে এসেছিলাম তখন কিন্তু এত দোকান বা এত মেলা কিছুই ছিল না, এখন হয়েছে এগুলো। আর এই যে তোমাদেরকে বললাম মায়ের মূর্তিটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, মূর্তিটা দেখাতে পারলাম না, একটা ফটোর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এদিকে আমরা একটু কফি খাচ্ছিলাম, তার আগে আইসক্রিম খেয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আইসক্রিম খেয়ে তারপরে এখানে একটু কফি খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে, সবাই না কয়েকজন খাচ্ছিলাম। তো কফিটা খেলে একটু এনার্জি আসে, চা বা কফি আমার অলওয়েজ ফেভারিট, তোমরা জানো।
মানে চা খেলে একটা এনার্জি আসে, আর কফি খেলেও তাই সেমই ব্যাপার আমার কাছে, তো একটা এনার্জি পাওয়া যায়। তো সবাই এখানে মাসি আর আমার একটা সেজো মা দেখো বসে গল্প করছে, আর আমরা এদিকে কফি খাচ্ছিলাম। তারপরে যাব ভিতরে। ভিতরে গিয়ে মায়ের প্রসাদ মনে হয় 1:30টার দিক করে দেবে। তো যাই হোক, ওখান থেকে এসে একটু বসেছিলাম, তারপরে এই যে খেতে বসে পড়েছি। আমরা যখন এসেছিলাম তখন না ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে ওই ঘরটার ভেতরে খেতে বসছিলাম চেয়ার টেবিলে। আমি ফার্স্টে ভাবলাম হয়তো ওখানে খাওয়াইনি, তারপর দেখলাম ওখানেও খাওয়ানো হচ্ছে। তারপরে এই দেখো থালা দিয়ে দিয়েছে, তো থালায় ভাত দিয়েছে, তো কী কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। মাত্র 30 টাকা করে ভোগের দাম নেয়। একটা ডাল দিয়েছে, আর এই যে একটা সবজি দেখতে পাচ্ছ, এই সবজিটার মধ্যে কিন্তু কাঁচা মাছ দিয়ে দেয়, মানে রান্না করার সময় কাঁচা মাছ দিয়ে দেয়। তো যাই হোক, আমি অল্প করে খেয়ে বাবুকেও খাইয়ে দিয়েছিলাম। আর এই যে পায়েসও দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো অনেক দিন পর সবাই মিলে এভাবে ঘুরে প্রচণ্ড মজা হলো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, কারণ তন্ময়ের আবার দোকান আছে, ওরা একটু পরেই আসবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।